হাই এভরিওয়ান, আমি শুভশ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ ঘুরতে বেরিয়েছিলাম। আসলে উদ্দেশ্য ছিল কুমোরটুলি। তো যথারীতি চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, রেড রোড, গড়ের মাঠ সব পার করে পৌঁছালাম কুমোরটুলি। সে আমাকে বলেছিল, তুমি যেখান থেকে বলবে সেখান থেকে ঠাকুর আনবো। কুমোরটুলিতে কোনোদিন ঠাকুর আনি না। আমি বললাম ঠিক আছে চলো কুমোরটুলি। সেও বললো তোমার আজ্ঞায় শিরোধার্য। চললাম ঠাকুর আনতে। তো ঠাকুর আনতে গিয়ে দেখলাম এত রকমের ঠাকুর, ঠাকুরের আসা যাওয়া, ঠাকুরের বিভিন্ন রকমের গয়না তৈরি হচ্ছে, ডাকের সাজ তৈরি হচ্ছে। এত ভালো লাগলো, এগুলো তো আমার কাছে সব কিছুই নতুন। জানেন, আমার এত ঠাকুর আমি কোনোদিন একসাথে দেখিনি। আর সামনেই দুর্গাপুজো, তাই মায়েরও প্রতিমা তৈরি হচ্ছিল। হয়তো মাটির প্রলেপটুকুই পড়েছে, কিন্তু মায়ের দিক থেকে চোখ সরাতে ইচ্ছা করছিল না। অনেকক্ষণ মাকে দেখার পরে সে আমাকে বলল, এবার এগিয়ে চলো, ঠাকুর তো পছন্দ করতে হবে। তা আমরা যাচ্ছিলাম মাকে দেখতে দেখতে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেই নিলাম। তারপর দেখলাম বড় একটি গণেশ ঠাকুর বড় ক্লাবের জন্য বেরোচ্ছে। তো সেটা দেখার পরেই আমাকে বললো চলো, আর দেরি করা যাবে না। তারপর আমরা চললাম ঠাকুর সিলেক্ট করতে। তো এই করতে করতে প্রায় 3 ঘন্টা ধরে আমরা ঠাকুর দেখেছি। তো তারপর সে বললো, তুমি পছন্দ করো, তোমার পছন্দেরই ঠাকুর এবার থেকে আমি পুজো করব। আমার পছন্দেরই ঠাকুর নেওয়া হলো। তো তারপরে ফিরে আসার সময় একটি একচালাতে আমার চোখ আটকে গেছিলো। এত সুন্দর রং দেখে মায়ের থেকে চোখ ফেরাতে পারলাম না। এত স্নিগ্ধতায় মনটা ভরে গেল। তো নেক্সট ব্লগে আমি আমার ঠাকুর এবং পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। থ্যাংক ইউ। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরে।